আমি কোনো অন্যায় করি নাই। আমি ছাত্রছাত্রীদের বিপক্ষে কখনোই ছিলাম না। হাসিনা সরকার পতনের পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি ভাইরাল হয়। জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন তিনি। সেটি প্রকাশ্যে আসার পর সমালোচনা ঘিরে থাকে তার চারপাশ। রাজধানীর পূর্বাচলে জমির জন্য 2014 সালে তৎকালীন শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন শাহরিয়ার নাজিম জয়। চিঠি প্রকাশের পর বেশ বিতর্কের মুখে পড়েন জয়। অনেকে নানা রকম তকমা জুড়ে দেন অভিনেতার নামের সঙ্গে। তবে সেসবে তেমনটা পাত্তা দেননি তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা, যেখানে জয় বলেছেন, একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে, কেউ কম কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই, কারণ আমি অনুতপ্ত। আমি শুধুই অভিনেতা হতে চেয়েছিলাম, আমি সুযোগ পাইনি। টাকার বিনিময়ে যে খেলাটা খেলার চেষ্টা হয়েছে, আমরা তার সাথে জড়িত ছিলাম না। জমি পেতে শেখ হাসিনাকে মা সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, আমার জমির প্রয়োজন আছে, তাই ডক্টর ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। স্বৈরাচার প্রসঙ্গে জয় বলেন, বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে, আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি, সেটার জন্য আমি অনুতপ্ত। আমি কোনো অন্যায় করি নাই। আমি ছাত্রছাত্রীদের বিপক্ষে কখনোই ছিলাম না। এসিটিভি ডিজিটাল।